দর্শক আসসালামু আলাইকুম। দিনাজপুর টিভি থেকে আমাদের সদ্য বড় ভাই জসিম সাহেব, নায়ক জসিম, উনি এখন আপনার গেঞ্জিটা খুলে ফিগারটা দেখাই দিবে। সবার ফার্স্টে ফিগারটা দেখাবে, দেখার পর তারপর জসিম সাহেবের সঙ্গে কথা বলবেন। আপনি ভিডিওর সাথে থাকুন। তো দর্শক সাহেব, এই যে আমাদের সদ্য বড় ভাই নায়ক জসিম, এই যেমন ফিগারটা দেখাচ্ছে, হ্যাঁ ফিগারটা দেখাইবে। হ্যাঁ, এটা কি নায়ক জসিম? বলে দে যে আমি নায়ক জসিম। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। দর্শক, আমাদের সদ্য বড় ভাই এখন গেঞ্জি পরবে, তো ফিগারটা দেখাই দিচ্ছেন তো জসিম সাহেব? আচ্ছা ঠিক আছে। এখন ঘটনা হলো একটু সাইড হল, দর্শকদের গরুটা দেখাই নাকি, আপনি তাদের গেঞ্জিটা পরেন, ঠিক আছে? দর্শক, আমি আজকে একটা লটারির গরু দিব। এই গরুটা কেউ যদি পালতে পারেন তার লটারি হবে, আর কেউ যদি না পালতে পারেন তার লটারি নেই। আমার ঠিক লটারি হচ্ছে না, বিয়ের লটারি হচ্ছে, সেটা আমি বুঝবো। আমাদের সদ্য বড় ভাই দিকে আসুন। গেঞ্জির প্রতি এতক্ষণ লাগে, ফিগারটা আরেকবার দেখাই দেয় দর্শকদের, আরেকবার দেখায়, আরেকবার দেখায়, এর বডিটা দেখায় দেয়, এই এর ইয়াটা দেখা দেখলা। হ্যাঁ কত বড় আছে, আর একটু জোর কর, জোর কর, ফুলা ফুলা ফুলা, হ্যাঁ শক্ত হয়ে যাবে, ঠিক আছে। নায়ক জসিম আপনার। তো দর্শক, জসিমের সাথে বকতে গেলে ভিডিও অনেকক্ষণ টাইম হয়ে যাবে। এইবার এই গরুটা দেখুন, ফার্স্ট কালার একটা জাত ফ্রিজিয়ান গরু। এই গরুটার জাত কি সম্পর্কে আপনাদেরকে আমি ধারণা দেবো। এই গরুটার ব্যাপারটা হচ্ছে কি দর্শক, শুধু যে গরু ভালো হবে এর কোনো মানে নাই। সাদা কালো হইলে গরু ভালো হবে এর কোনো মানে, কালো গরুও ভালো। সব থেকে বিষয় হলো জাতটা ভালো হইতে হবে। ওই জাত সবথেকে বিষয় হলো জাতটা ভালো হইতে হবে। আমি সব আপনি গরুটা দেখাচ্ছি। সবার ফার্স্টে গরুটা শিংটা দেবেন, এই যে সাদা শিং, মুখ সাদা, একদম মানে ফ্ল্যাগবির মতন, মানে মুখটা সাদা, ফ্ল্যাগপি না কি জানে কই জসিম সাহেব, ফ্ল্যাগবি নাকি, ফ্ল্যাগবির মতো মুখটা সাদা, বাট গেলা সাদা, ফুট চারটা সাদা, একদম ফুট চারটা খুব সুন্দর। ফুট চারটা দেখেন, দেখছেন ফার্স্ট ক্লাস ফুট চারটা। এই ছাড়াও ফুট চারটা দেখেন, ফার্স্ট ক্লাস ফুট চারটা। কোন আছে বিয়ার? হ্যাঁ আচ্ছা, এগুলো সব কিছু দেখবেন। এই যে বাচ্চা একটা গেলো জসিম সাহেব, এই যে টাকার একটা বাচ্চা বাড়াবে, এদিকে আসেন, চোদ্দ বড় ভাই এদিকে আসেন। এই গরুটা হলো আমি কিনে আনা হলো কয়দিন, 9 থেকে 10 দিন হবে। আনলাম গরুটা কিনে, আনার পর গরুটা বাসায় থুলাম, থোবার পর গরুটা ওদের ডাক্তার দিয়ে টেস্ট করছে, করার পর আমার ডাক্তার দিয়ে আমি আবার টেস্ট করলাম। 7 মাস প্লাস আছে এখন, 7 মাস প্লাস। অনেকজন প্রশ্ন করে যে তুমি ভাই গরুটার বীজ দিবা কাঠটা আছে কিনা। কাঠ একটা 50 টাকা দিলে কাঠ ম্যানেজ করা যায়, কাঠ ম্যানেজ করার কোনো ব্যাপার না। সবথেকে ম্যানেজ হলো পেটের ভিতরে আছে কিনা। বাইরের কাগজের সাথে সাথ দেয়, পেটের কাগজের সাথে সাথ। পেটের মধ্যে যদি আপনার বীজটা গাভিনটা থাকে তাহলে আপনার কাগজটা কাজে লাগবে। পেটের মধ্যে যদি মনে করেন কাগজ না থাকে, বাইরের কাগজ কোনো কাজের না, সব মানে অকাজের থাকে যাবে। কি পেটের মধ্যে বাচ্চা না ফেলে কাগজ দিয়ে ধুজি পানি খাবি না, আর যদি পেটের মধ্যে বাচ্চা থাকে তাহলে কাগজের মূল্য আছে নাকি, রাইট? আচ্ছা, গরুটার দুধ ছিল দর্শক 20, 21, 22, 20, 21, 22 ছিল। 7 মাসের গাভীর গরু। এই গরুটা যদি গাভ থাকতে পারতে, গরুটার দাম আর লাগবে আপনার 2,50,000 থেকে 70,000 মধ্যে গরুটা কেনা বেচা হবে। 3 লাখ হবে না, 2,50,000 থেকে 2,60,000-70,000 মধ্যে গরুটা কেনা বেচা হবে। আমাদের 14 বড় ভাই এখন গরুটা ঘুরাই দিবে, জসিমটা একটু ঘুরাই দেবেন গরুটা। আচ্ছা, এখন এদিকে আসুন দর্শক। এই যে গরুটা ওলানটা দেখেন, দেখছেন ফার্স্ট কালার একটা ওলান। যা ওইদিকে যান, ওইদিকে যান, আপনি বড় ভাই ওইদিকে যান, বড় ভাই দিকে, হ্যাঁ ঘুরাই দেন, হ্যাঁ ওইদিকে যান আপনি, হ্যাঁ যান। হ্যাঁ এই যে গরুটা ঘুরাই দিচ্ছে ওলানটা, দেখছেন ওলানটা কত সুন্দর ফার্স্ট কালার একটা গরুটা ওলানটা। তাই দেখেন, দেখছেন আসুন আর কাছে আসেন, এই দেখছেন ফার্স্ট কালার একটা ওলান। সার দেখছেন এই গরুটা ওলানটা খুব ফার্স্ট কালার একটা দেখছেন, একদম বিগ সাইজ গরুটা, একদম গরুটা বিগ সাইজ গরু, একদম ওভারবিট গরু। 6 মাস বয়স, 5 বাচ্চায় গরুটা দুধ ছেড়ে গেছিলো 18 থেকে 20 লিটার। এইবার আশা করছি 22, 23
মানে 20+ দুধ হবে। গরুটার গাভ হলো 7 মাস, তার 8 মাস চলতেছে। এই গরুটা বাংলাদেশে যে কোনো জায়গায় জার্নি করবেন, কোনো ফ্যাক্টর না। এই গরুটার দাম আমি এখন আমার 14 বড় ভাই দামটা চাবেন, দামটা 2 লাখ টাকা দাম চলে গেছে। ভালো করে চা, হ্যাঁ কত? 2,40,000 তুই চাইছিস? 2,60,000, 2,50,000 থেকে 70 বিক্রি হবে। তাহলে মানুষের তো লাভ হবে, খিরাতে তো 20-30 হাজার চলে যাবে। ওই টাকা দিলে গোটা লস হবে না? লস হবে না, কাস্টমারও লস হবে। তাই কাস্টমারকে কমাই দিতে হবে দামটা। তো দর্শক, জসিম সাহেবের আইডিয়া হলো গুলি বানান, এলো লিখের আইডিয়া, মানে দর্শকদের মানে ক্ষতি করা ছাড়া এই দর্শকদের উপকার করবে না। এটা বোঝা শেষ। তুই দর্শকদের ক্ষতি ছাড়া দর্শকদের উপকার করবি না কি? দর্শক কত কিছু না। এই গরুটা যদি কেউ যখন বর্তমান কিনতে চান 1,85,000 টাকা বাটা রেট, 1,85,000 টাকা বাটা রেট। এত বিগ সাইজ একটা গাব গরু দেখেন। কিনতে পারেন, ভালো না লাগলে কেনার দরকার নাই। আমার থেকে আছে, আমার থেকে থাকবে একদম বাম্পার একটা গরু দেখেন। চতুর্থ মুখটা কি একদম ওহি 3 লাখ টাকা বিক্রি করা যাবে দর্শক, ঠিক মতো তৈরি করতে পারবে গরুটা। জান একটা গরু কি একটা মন শান্তি করা গরু। 1,85,000 টাকা বাটা রেট। রাজি থাকলে এক চাপবেন, ভালো করে বলবেন। কি থাকলে কি থাকলে এক চাপবে, রাজি থাকলে হ্যাঁ। তো গরুটার দাম হলো 1,85,000। কেউ যদি কিনতে চায় তাহলে এক চাপবে, নাহলে 2 চাপবে। তো বলে দে ভালো করে, দর্শক বলে দে, বুঝাই দে দর্শকদের। এটা তুই বলে দে, গরুটা 1,85,000 কেউ যদি কিনে রাজি থাকলে এক চাপবে, আর নাহলে 2 চাপবে। 2 লাখ লাভ। হে বোকা, আবার দর্শকদের তুই ক্ষতি করার চেষ্টা করছিস। তুই তো কম খরচা না, দর্শকরা তোকে পিঠাবে ধরে, পাইলে তোকে পিঠাবে ধরে। দর্শক রাজি থাকলে এক চাপবে, নাহলে 2 চাপবে। 1,85,000 টাকা বাটারে, 1,85,000। হ্যাঁ, তুইও তো রাবণ নতুন কথা বলতে পারিস না। 1,85,000 টাকা বাটারের দর্শক, রাজি থাকলে এক চাপবেন, নাহলে 2 চাপবেন। গরু ফার্স্ট ক্লাস গরু, বাঘ তোলা সব কিছু গ্যারান্টি। তে আপনারা জিনিসটা দেখবেন। আমার 14 বড় ভাই আসছে, ফিগারটা দেখলেন। অর্থনে দোয়া শাদি মানে দোয়া করিয়েন। বিয়া শাদি হচ্ছে না, কেউ কেউ প্রস্তাব দেয়নি। বিয়ার প্রস্তাব কেউ দিছে? তোকে বিয়ার কেউ প্রস্তাব দেয়নি? দর্শকদের দোয়া চা, কেন আমাদের বিয়ার প্রস্তাবটা দেন। হ্যাঁ, বিয়ার প্রস্তাব দিবেন। দর্শকদের কাছে দোয়া করলি? ঠিক আছে। আসসালামু আলাইকুম। তো দর্শকরা ভালো থাকুক, ভালো থাকেন, সুস্থ থাকেন। খোদা হাফেজ।